বন্ধুরা 2026 সালের ঈদ সামনে। গার্মেন্টস শ্রমিকদের ঈদের বেতন ও বোনাস নিয়ে এবার কি সুখবর নাকি আবারও দুশ্চিন্তা? সরকার, মালিকপক্ষ আর শ্রমিক সংগঠনের মধ্যে এখন কি হচ্ছে? আজকের ভিডিওতে সব বিস্তারিত বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরুতেই অনুরোধ করছি একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সকল গার্মেন্টস ভাই বোনদের কাছে পৌঁছে দিন। সামনে মুসলমানদের সবথেকে বড় উৎসব ঈদ উল ফিতর। ঈদের আনন্দ ধনী গরিব সবার ঘরেই আসবে, কিন্তু বাস্তবতা হলো প্রতি বছর ঈদের আগে গার্মেন্টস সেক্টরে বেতন ও বোনাস নিয়ে আন্দোলন করতে দেখা যায়। কারণ অনেক সময় শ্রমিকেরা সময় মতো তাদের পাওনা পান না। এবারও সেই একই প্রশ্ন সামনে এসেছে। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিইএম সরকারের কাছ থেকে 14,000 কোটি টাকা স্বল্প সুদে ঋণ চেয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, গার্মেন্টস শিল্প তো বছরে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে, তাহলে একজন শ্রমিককে 4 থেকে 5,000 টাকা ঈদ বোনাস দিতে সরকারের কাছ থেকে কেন ঋণ নেওয়া লাগবে? এটা কি ব্যবসায়িকের সমস্যা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গভীর হিসাব? আজকের ভিডিওতে ঈদ বোনাস নিয়ে কি চলছে সম্পূর্ণ বিষয়টি পোস্টমর্টম করব, তাই ভিডিওটির সাথেই থাকুন। একজন গার্মেন্টস শ্রমিকের কাছে ঈদ মানে শুধু নতুন কাপড় নয়, তার মাথার উপরে থাকে সন্তান, স্ত্রী এবং বৃদ্ধ মা বাবা। সামান্য বেতন দিয়ে পরিবারের সবার চাহিদা মেটাতে গিয়ে অনেক সময় দেখা যায় সেই গার্মেন্টস শ্রমিকই নিজে নতুন জামা কিনে পরতে পারে না। কথাটা কঠিন হলেও এটাই অনেক গার্মেন্টস শ্রমিকের বাস্তব ঈদ। এই গার্মেন্টস শ্রমিকরাই দিনরাত কঠোর পরিশ্রম করে বিদেশে পোশাক রপ্তানি করে। এই গার্মেন্টস শ্রমিকরাই দিনরাত কঠোর পরিশ্রম করে বিদেশে পোশাক রপ্তানি করে বাংলাদেশে বিপুল বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে। দেশের অর্থনীতির একটি বড় চাকা ঘুরছে গার্মেন্টস শ্রমিকের শ্রমে। তবুও অনেক সময় দেখা যায় ঈদের আগে তাদের বেতন ও বোনাসের জন্য আন্দোলনে নামতে হয়। তবে গার্মেন্টস শ্রমিকের জন্য এবার একটি বড় সুখবর এসেছে। বাংলাদেশ সরকার গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য 14,000 কোটি টাকা স্বল্প সুদে ঋণ দিতে রাজি হয়েছে গার্মেন্টস মালিকদের। এর ফলে আশা করা যাচ্ছে গার্মেন্টস মালিকেরা আর গার্মেন্টস শ্রমিকের সামান্য কয়েকটি টাকা বেতন এবং বোনাস নিয়ে দেরি করার আর কোনো সুযোগ পাবে না। এছাড়া বিভিন্ন শ্রমিক ফেডারেশনের দাবি অনুযায়ী মার্চ মাসের 12 তারিখের মধ্যে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। অনেক ফ্যাক্টরি ইতিমধ্যে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে কোন তারিখে বেতন ও কোন তারিখে বোনাস দেওয়া হবে। সব মিলিয়ে আশা করা যাচ্ছে 12 থেকে 14 মার্চের মধ্যে সব গার্মেন্টস শ্রমিকেরা তাদের বেতন ও ঈদ বোনাস সহ সকল প্রকার ন্যায্য পাওনা পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয় গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রতি বছর এই ব্যবস্থাটাই কি যথেষ্ট? সরকারের কাছে ঋণ নেওয়া ছাড়া এর কি কোনো স্থায়ী সমাধান হওয়া উচিত? আপনার মতামত অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে সকল গার্মেন্টস ভাই বোনদের কাছে পৌঁছে দিন। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও। ধন্যবাদ সবাইকে। গার্মেন্টস বিষয়ে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।